ঈদে ৬ সিনেমা মুক্তি পেলেও জঙ্গলি সিনেমার গল্প বেশ প্রশংসিত হচ্ছে। সিনেমাটি দেখে অনেকেই আবেগ ধরে রাখতে পারছেন না, সে কথা বলেছেন প্রকাশ্যেই। আরও প্রশংসিত হচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদের অভিনয়। যে সিনেমার জন্য সিয়াম মাসের পর মাস পরিশ্রম করেছেন, নিজেকে জঙ্গলি বানাতে অস্বাভাবিক জীবনযাপন করতে হয়েছে তাকে। কিন্তু আপনি কি জানেন, এই জঙ্গলি সিনেমায় কাজ করতে কোনো পারিশ্রমিক নেননি নায়ক, বরং তার পারিশ্রমিক তিনি সিনেমায় ইনভেস্ট করেছেন। বিষয়টি সিয়াম নিজেই নিশ্চিত করেছেন, যার ফলাফল সিনেমা মুক্তির পর তিনি নিজেই পাচ্ছেন। দর্শকরা সিনেমাটি দেখে হুমড়ি খেয়ে পড়েছেন। মুক্তির 10ম দিনেও সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে জঙ্গলির শো। সিয়াম আহমেদের ভাষ্যটা এমন ছিল, আমরা যখন সিনেমাটা শুরু করেছিলাম তখন আমি আমার পারিশ্রমিকের অংশটা নিয়ে নিলে বাজেট নিয়ে ঝামেলায় পড়তে হতো টিমকে। সিনেমাটা যাতে ভালো হয় সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার পারিশ্রমিক নিব না, পরে যদি সিনেমাটি থেকে লাভ হয় তখন আমি সেই লভ্যাংশ নেব। জঙ্গলি সিনেমার প্রযোজনার সঙ্গে আপনি যুক্ত আছেন কিনা এমন প্রশ্নে সিয়ামের উত্তর ছিল এমন, আমি আমার পারিশ্রমিক না নিয়ে সেটা সিনেমায় ইনভেস্ট করেছি। ঈদ উল ফিতরে কম সংখ্যক শো নিয়ে এম রহিম পরিচালিত আলোচিত সিনেমা জঙ্গলি প্রথম দিন থেকে সিনেমাটির সবগুলো শো হাউসফুল যাচ্ছিল। তবে দর্শকের কাছে তুমুল চাহিদা থাকলেও স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শো কম থাকায় সিনেমাটি দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটেছে। জঙ্গলি টিম থেকে তাই বারবার শো বাড়ানোর দাবিও তোলা হয়। তবে অজ্ঞাত কারণে শো না বাড়ায় এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের অনেকে লেখালেখিও করেন। মাঝে শো 2-1টি বাড়িয়েও আবার থমকে যায়। তবে সিনেমাটি মুক্তির 1 সপ্তাহ পেরোতেই স্টার সিনেপ্লেক্সে দ্বিগুণ শো বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি। এম রহিম পরিচালিত জঙ্গলি সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলি, দিঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।